খড়গপুরে মাফিয়া গুন্ডাদের হুঁশিয়ারি দেওয়ার পরে বন্দুক হাতে দিলীপ ঘোষ। আরপিএফ ট্রেনিং স্কুলে শুটিং রেঞ্জে অনুশীলন, পিস্তল হাতে শুটিং এর ছবি। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের ছবি ভাইরাল। দুর্গাপুরে জিপিএল কলোনিতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, ভাঙচুর বাড়ির আসবাবপত্র। ভোটের ফল বেরোনোর পর থেকেই বেপাত্তা ছিলেন প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। গত রাতে ঝুঁকতেই বাড়ির সামনে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থক এবং স্থানীয়দের একাংশ। তুমুল হইহট্টগোল শুরু হয়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। পরে তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। কালীঘাট মন্দিরে এনএসজি আধিকারিকরা চলল পরিদর্শন। 3 দিন ধরে কালীঘাট মন্দির প্রাঙ্গণের নিরাপত্তা খতিয়ে দেখবে এনএসজি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। তিন দিন ধরে কালীঘাট মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা খতিয়ে দেখবে এনএসজি আধিকারিকরা আজ রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন, পরিদর্শন চলছে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দ্রষ্টব্যস্থান কালীঘাট মন্দির, এবং আমরা জানি যে নিত্যদিন কালীঘাট মন্দিরে প্রচুর মানুষের ভিড় হয়। নির্দিষ্ট দিনগুলোতে ভিড় অনেকটা বাড়ে। কালীঘাট মন্দিরের নিরাপত্তা এবং অন্যান্য যে ভাইটাল ইনস্টলেশনগুলো সেগুলো খতিয়ে দেখতে এনএসজি কমান্ডো বাহিনী এই মুহূর্তে কালীঘাট মন্দিরে। 3 দিন ধরে তারা কালীঘাট মন্দিরের বিভিন্ন অংশের নিরাপত্তা সেগুলোকে তারা বিশ্লেষণ করবেন। মন্দির কমিটি তারা তাদের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয় সেগুলো যেমন জানাবেন। পাশাপাশি এই যে এনএসজি গ্রুপটি আসছে সেখানে একটি ইউনিটের একজন অফিসার, 2জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এবং 10 জন কমান্ডো কিন্তু আজ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত এই বিষয়টি কিন্তু তারা মনিটর করবেন এবং কালীঘাট মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সার্বিকভাবে খতিয়ে দেখা হবে। কলকাতা পুলিশ, এসটিএফ এবং কলকাতা কমান্ডো ইউনিট তারাও কিন্তু এই যে খতিয়ে দেখার যে পদ্ধতি তারা অংশগ্রহণ করছেন, কারণ তারা যেহেতু কালীঘাটের মন্দির চত্বরে যদি কোনো রকম নিরাপত্তাজনিত কোনো ক্রাইসিস তৈরি হয় সেটার জন্যই কিন্তু এই যেমন কালো পোশাক পরে এনএসজি কমান্ডো যাকে আমরা দেখতে পাচ্ছি এরকমও কিন্তু কমান্ডোরা আসতে থাকবেন। বিভিন্ন দিক কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে কোন কোন দিকে কালীঘাট মন্দিরে কি কি পরিচালনার ব্যবস্থা রয়েছে, কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটাই কিন্তু এনএসজি কমান্ডোরা খতিয়ে দেখছেন এবং এই পদ্ধতি কিন্তু 3 দিন ধরে চলবে। 3 দিন ধরে তারা মূলত কালীঘাট মন্দিরের নিরাপত্তা পরিচালন ব্যবস্থা সেটা খতিয়ে দেখবেন, যাতে এইরকম একটি দ্রষ্টব্য স্থান যেখানে লাখ লাখ মানুষের ভিড় হয় নির্দিষ্ট দিনে এবং তাতে যাতে সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলা যায় সেটাই কিন্তু মূল লক্ষ্য। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।